নমস্কার বন্ধুরা, ডিফেন্স নলেজ আপডেটসে আপনাদের স্বাগত। তো বন্ধুরা, ভারতীয় প্রতিরক্ষার ক্ষেত্রে আজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। আমাদের সেনাবাহিনী এবার পুরোপুরি দেশীয় প্রযুক্তিতে তৈরি MPATGM অর্থাৎ ম্যান পোর্টেবল অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল নিজেদের ভান্ডারে অন্তর্ভুক্ত করার অনুমতি দিয়েছে। আর এটি শুধু একটি মিসাইল নয়, এটি ভারতের আত্মনির্ভর ভারত অভিযানের এক বড় জয়। আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে এই ট্যাঙ্ক কিলার বদলে দেবে যুদ্ধক্ষেত্রে ভারতের রণকৌশল। তাহলে দেখুন, এটি একটি ফায়ার অ্যান্ড ফরগেট মিসাইল, অর্থাৎ একবার লক করে ফায়ার করার পর সৈনিককে আর মিসাইল নিয়ন্ত্রণ করতে হবে না, এটি নিজেই তার লক্ষ্যবস্তু খুঁজে নেবে। ট্যাঙ্কের সামনের অংশ বা আর্মার সাধারণত সবচেয়ে শক্তিশালী হয়। এই মিসাইলটি ট্যাঙ্কের ওপর থেকে আঘাত আনতে সক্ষম, যেখানে আর্মার সব থেকে পাতলা থাকে। আর এটি আধুনিক মেইন ব্যাটেল ট্যাঙ্কেও ধ্বংস করতে পারে। এর বিশেষ প্রযুক্তির ওয়ারহেড ট্যাঙ্কের এক্সপ্লোসিভ রিঅ্যাক্টর আর্মার ভেদ করে মূল আর্মার ধ্বংস করতে সক্ষম। দিন কিংবা রাত, কুয়াশাচ্ছন্ন আবহাওয়া, যে কোনো পরিস্থিতিতেই এটি নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। এখন দেখব এর কৌশলগত গুরুত্ব কি। আসলে ভারতের দুই প্রধান প্রতিবেশী রাষ্ট্র চীন এবং পাকিস্তান উভয়ের ক্ষেত্রেই এই মিসাইলের প্রভাব হবে সুদূরপ্রসারী। মরুভূমি এবং সমতল ভূমিতে পাকিস্তানের আর্ম ডিভিশন বা ট্যাঙ্ক বহর মোকাবিলার ক্ষেত্রে এই মিসাইল হচ্ছে গেম চেঞ্জার। এটি ছোট ছোট ইনফেন্ট্রি স্কোয়াডের ভারী ট্যাঙ্কের বিরুদ্ধে যুদ্ধ করার আত্মবিশ্বাস দেবে। এছাড়াও লাদাখ বা অরুণাচলের মতন দুর্গম পাহাড়ি এলাকায় ভারী অস্ত্রশস্ত্র নিয়ে চলাফেরা করাও বেশ কঠিন। সেখানে এই MPATGM এর হালকা ওজন এবং বহনযোগ্যতা ভারতীয় জওয়ানদের পাহাড়ের চূড়ায় বসেই শত্রুর ট্যাঙ্কের ওপর আতঙ্ক তৈরি করতে সাহায্য করবে। পুরনো MILAN মিসাইলের জন্য আমাদের আমদানির ওপর নির্ভর করতে হতো। এখন দেশেই এটি তৈরি হওয়ায় যুদ্ধের দীর্ঘ সময়ে অস্ত্রের কোনো অভাব হবে না। এটি সরাসরি ভারতের সামরিক স্বয়ংসম্পূর্ণতাকে বাড়িয়ে তুলবে। MPATGM কেবল একটি অস্ত্র নয়, এটি ভারতের সেনাদের সুরক্ষা কবচ। যুদ্ধের ময়দানে যখন ভারতের মুখোমুখি কোনো ট্যাঙ্ক দাঁড়াবে, তখন তাদের মনে এই দেশীয় প্রযুক্তির ভয় কাজ করবে। ভারত এখন প্রযুক্তিতে কোনো দেশের চেয়ে পিছিয়ে নেই, তার প্রমাণ এই শক্তিশালী মিসাইল। এখন আপনারা আমাকে নিচে কমেন্ট করে জানান, পাকিস্তান, চীন এবং বাংলাদেশের ক্ষেত্রে এই মিসাইল কতটা কার্যকরী হবে। নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।